দেখুন, এই ফর্মটি কম বেশি আপনারা সকলেই পেয়েছেন। এই ফর্মটি হচ্ছে বিএলও ফর্ম বা SIR ফর্ম, ঠিক আছে। এটা কিভাবে ফিলআপ করব সেটা দেখে নিই। কিন্তু ফিলআপ করতে গেলে আমাদের যে 2002 সালের যে ভোটার তালিকা সেটা আমাদের প্রয়োজন, ঠিক আছে। তো যাদের যাদের কাছে নেই, আপনারা আপনাদের বাড়ির কাছে যদি কোনো জেরক্সের দোকান থাকে সেখানে গিয়ে বলবেন, তারা বার করে দেবে। তো সেখানে দরকার, তার কারণ হচ্ছে এখানে নিজের ব্যাপারে ইনফরমেশান দিতে হবে। এখানে যার নাম লেখা থাকবে, যার ছবি দেওয়া থাকবে, এটা তার, তো তার ব্যাপারে ইনফরমেশান দিতে হবে। এখানে এই যে এইটুকু যেটুকু লিখতে হবে, যাদের 2002 সালের ভোটার তালিকাতে আছে সেই ইনফরমেশানটা দিতে হবে। তো তার জন্য আমাদের এই তালিকাটা প্রয়োজন, ওকে। আর এখানে যাদের 2000 সালে, যেমন আমার 2000 সালে আমি খুব ছোট ছিলাম, তো আমার নাম নেই, তো এইটুকু আমরা করব। আর যাদের 2000 সালে আছে তারা এই পাশেরটুকু করবে। আর এটুকু কারা করব? যাদের নেই, মানে হচ্ছে যাদের বাড়ির কারোর আছে কিন্তু আমাদের নেই, তো সেরকমভাবে করতে হবে। আর যেহেতু ফর্মটা পুরো ইংলিশেই লিখতে হবে, তো আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারেন। আধার কার্ড দেখে ইংলিশে লিখে দিতে পারেন। তো দেখুন, প্রথমে জন্ম তারিখ, আপনার নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা দেখে এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, যে কোনো ফোন নাম্বার দিলেই হবে। যে পিতা বা অভিভাবকের নাম, আপনি যদি পিতার নাম দেন তাহলে দিয়ে দেবেন। আর অভিভাবক আপনি হাজব্যান্ডের নামও দিতে পারেন। পিতা বা অভিভাবকের এপিক নাম্বার এখানে দিতে পারেন। আর মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বারও দিতে পারেন। আর স্বামী স্ত্রী, স্বামী যদি থাকে দিয়ে দেবেন, স্ত্রী যদি থাকে তার নাম এখানে দিয়ে দেবেন। আর যাদের নেই ফাঁকা রাখবেন এটাকে। আর এইটুকু জায়গা শুধু তারাই করবে যাদের 2002 সালের তালিকাতে নাম আছে। এবার এইখানে নির্বাচকের নাম 2002 সালের তালিকাতে যা আছে সেটা দিতে হবে। এপিক নাম্বার 2002 সালের যে তালিকা সেখানে দেওয়া আছে সেটা, এইটা হচ্ছে আমাকে 2002 সালে যা ইনফরমেশান দিয়ে আমি তাই লিখব। যদি আমার বাবার নামে কোথাও যদি রবীন্দ্রনাথ ধরুন, যদি কারোর বাবা হয়, ঠিক আছে, রবীন্দ্র দেয়া, কিন্তু নাথটা দেয়া নেই, আমি সেই রবীন্দ্রটাই লিখব, কারণ আমার 2002 সালে সেটাই লেখা। তো আমি শুধুমাত্র এখানে সেই ইনফরমেশানটা দেব যেটা আমাদের 2002 সালের তালিকাতে লেখা। আমরা এখানে কোনো কিছু সংশোধন করব না। সংশোধন করতে হলে আমরা অন্যভাবে অন্য জায়গায় করব। এখানে শুধু আমরা যেটা লেখা সেটা দেব। তারপরে জানেন জেলা নদিয়া, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা এটা দেখবেন যে 2002 সালের তালিকাতে ওখানে দেয়া আছে, ওকে, বা এই ফর্মের এই ওপরেও দেয়া আছে। আর অংশের নম্বর এইগুলো সব এখানে দেওয়া আছে। আর এখানে ক্রমিক সংখ্যাও দেওয়া আছে। আর এখানে তারা করবে যারা হচ্ছে যাদের বাড়ির কারোর 2002 সালের লিস্টে নাম আছে, কিন্তু সেই সময় যেমন আমি ছোট ছিলাম, তো আমার নাম দিয়ে দেবো। তারপরে মানে আমার নাম নয়, এখানে আমার বাবার নাম দেব, কারণ আমি আমার গার্জিয়ান হিসাবে আমার বাবাকেই দেব। তারপরে আমার বাবার এপিক নাম্বার যদি থাকে দেব। এবার বলছে আত্মীয়ের নাম, আমার বাবার যে 2002 সালে যে লিস্ট আছে, আমার বাবা যে আত্মীয়ের নামটা ইউজ করেছে, ধরুন আমার বাবার নাম, সেটা আমি দিয়ে দেব। আমার বাবার নাম যদি রাম রায় হয়, আর আমার বাবার আত্মীয়, যেটা আমার বাবার ভোটার কার্ডে বা 2002 সালের তালিকাতে দেওয়া আছে শ্যাম রায়, সেটা আমি দিয়ে দেবো। সম্পর্ক ফাদার, আপনাদের যা সম্পর্ক সেটা দিয়ে দেবেন। জেলা নদিয়া, এটুকু তো এটা একই। আর এটা কি লিখবো? আমাদের বাড়ির যাদের নাম যেখানে দেওয়া আছে সেটাই লিখে দেবো, এটা একই, ওকে। যদি দেখা যাচ্ছে যে ভুল আছে, এখানে ধরো যেটা আমি বললাম রবীন্দ্রনাথ, কিন্তু রবীন্দ্র এসছে, তো যে আমার ঠাকুর দাদার নাম্বার তো নাম, সেখানে কোনো প্রবলেম নেই, আমরা রবীন্দ্রনাথ দিলেও কোনো অসুবিধা নেই, বা আপনি রবীন্দ্রও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। বা তার নামের ওখানে যেটা আছে, বা আপনি নাথও দিয়ে দিতে পারেন যদি। আর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে নির্বাচক পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর। মানে হচ্ছে ধরুন আপনার বাড়ির কেউ বাড়ি নেই, অনেক দূরে থাকে, কিন্তু তারটা ফর্ম ফিল আপ করবেন, আপনি সই করে দিতে পারেন। ব্র্যাকেটে শুধু লিখতে হবে যে তার সাথে আপনার সম্পর্কটা কী, তারপরে তারিখটা দিয়ে দেবেন। আর এখানে যিনি বিএলও অফিসার তিনি সই করবেন, ওকে। ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে আধার কার্ড দেখে স্পেলিংগুলো দেখে নেবেন, মিলিয়ে নেবেন, এবং আপনার কাছে ভোটের কার্ড আছে এবং 2002 সালের যে তালিকা আছে সেটা দেখে বারবার মিলিয়ে নেবেন। ছোট্ট একটু মেলানো আপনার অনেক সাহায্য করতে পারে, ছোট্ট একটু ভুলের জন্য অনেক ঘুরতেও হতে পারে আপনাকে, তো দেখে শুনে করবেন। টাটা।